সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে এলাম ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হট চকলেট কফি। খুবই সামান্য কিছু উপকরণে বাসায় বসে নিজেরাই কিভাবে হট চকলেট কফি তৈরি করে খেতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। হট চকলেট কফি তৈরি করার জন্য আমি এখানে 4 প্যাকেট চকলেট নিয়ে নিয়েছি। সেই সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে দুধ। এখন এই চকলেটগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। চকলেট কফির চকলেট হিসাবে আমি এখানে ক্যাডবেরি চকলেটটা ব্যবহার করেছি। দুধের সাথে চকলেটের এই মিশ্রণটা মিক্স হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততক্ষণ দুধের এই মিশ্রণটাকে সাইডে রেখে দিচ্ছি এবং সেই ফাঁকে আমি তৈরি করে নিচ্ছি কফির ফোমটা। কফির ফোমটা তৈরি করার জন্য একটা মিক্সিং জারে আমি 2 টেবিল চামচ পরিমাণে কফি নিয়ে নিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে এবং সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। কফির ফোম তৈরি করার জন্য আমি এখানে একটা হ্যান্ড হুইক্স ব্যবহার করেছি। যে হ্যান্ড হুইক্সটা কিন্তু কম বেশি প্রায় প্রত্যেকের বাসাতেই থাকে। তবে এটা হ্যান্ড হুইক্সের পরিবর্তে কারোর বাসায় যদি বিটার মেশিন থাকে তাহলে সেই বিটার মেশিন দিয়েও কফির ফোমটা তৈরি করে নিতে পারবেন। আমার হ্যান্ড হুইক্স দিয়ে কফির ফোমটা তৈরি করতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। কফির ফোমটা এই অবস্থাতে পুরোপুরি কমপ্লিট। এখন আমি দুধের মধ্যে যে চকলেটটা দিয়েছিলাম সেটা কতটুকু গলেছে তা চেক করে নিচ্ছি। এই দুধটাকে সাইডে রেখে দিয়ে চুলায় অন্য একটি পাত্রে আমি 2 কাপ পরিমাণে দুধ গরম হতে দিয়েছি। দুধে সামান্য বলক চলে আসার পরে চকলেট মিক্স করা দুধটাও আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সামান্য পরিমাণে নাড়াচাড়া করে দিতে হবে এবং চকলেটগুলো কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে। চুলার হিটটাকে মিডিয়াম লোতে রেখে দুধগুলোকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। চকলেটগুলো আস্তে আস্তে গলতে শুরু করবে এবং সেই সাথে দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে। এই হট চকলেট কফিটার টেস্ট অসম্ভব মজাদার। যে একবার খেয়েছেন সে অবশ্যই দ্বিতীয়বার খেতে চাইবেন, কারণ এই কফিটার মধ্যে চকলেট এবং কফি দুইটারই ফ্লেভার অ্যাড হয়, যার কারণে কফিটা খেতে অনেক মজার হয়। এখন আমি এই কফির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই এখানে বুঝে দিতে হবে, কারণ দুধের সাথে কিন্তু আমি চকলেট ব্যবহার করেছি। চকলেট তো এমনিতেই মিষ্টি, যার কারণে চকলেটের মিষ্টির কথাটা মাথায় রেখে তারপরে চিনি ব্যবহার করতে হবে। এই অবস্থাতে চকলেটগুলো পুরোপুরি গলে গিয়েছে এবং বলক আসতে শুরু করেছে। কালারটা কিন্তু দেখতে অনেকটা দুধ চায়ের মতো হয়েছে। দুধ চায়ে যখন আমরা চায়ের সাথে দুধ অ্যাড করি তখন দেখতে কিন্তু কালারটা সেম এরকমই হয়। দুধগুলোকে আমি আরও কিছুক্ষণ লো হিটে জাল করে নেব, কারণ দুধগুলো যত বেশি ফুটানো হবে কফির টেস্টটা আরও তত বেশি হবে। কফিটা ডেকোরেশনের জন্য আমি এখানে 2টা গ্লাস নিয়ে নিয়েছি এবং গ্লাসের মধ্যে চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশনটা একেবারেই অপশনাল। এখন আমি কফিটা গ্লাসে ঢেলে নিচ্ছি। এই হট চকলেট কফিটা কিন্তু আমরা প্রায় কফি শপে খেয়ে থাকি, কিন্তু বাসায় অনেকেই কফিটা তৈরি করতে জানি না। বাসায় কফিটা তৈরি করা খুবই সহজ এবং সামান্য কিছু উপকরণে এই কফিটা আমরা যে কোনো সময় বাসায় তৈরি করতে পারি। কফির এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আশা করছি দোকানের থেকে কোনো অংশে কফির টেস্ট কম হবে না এবং বাসার সবাই ইনশাআল্লাহ অনেক পছন্দ করবে। এখন আমি উপর থেকে কফির ফোমটা দিয়ে দিচ্ছি। কফিটা ডেকোরেশন করার জন্য আমি এখানে যে চকলেট সিরাপ ব্যবহার করেছি, আপনারা চাইলে চকলেট সিরাপের পরিবর্তে ক্যাডবেরি চকলেটটা মেল্ট করে নিয়ে সেটাও ব্যবহার করতে পারবেন। উপর থেকে দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ ডেকোরেশনের জন্য। চকলেট সিরাপগুলো উপর থেকে দিয়ে দেওয়ার পরে একটা টুথপিকের সাহায্যে সামান্য একটু নাড়াচাড়া করে দিলে যে কোনো ডিজাইন হয়ে যাবে। চাইলে আপনারা নিজেদের ইচ্ছা মতো নানা ধরনের ডিজাইনও করে নিতে পারবেন। তো আমার হট চকলেট কফি এখন খাওয়ার জন্য একেবারে রেডি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সেই সাথে লিজা ড্রিমস নামের আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও ফলো করবেন। আমার চ্যানেলের অন্যান্য ভিডিও লিংক পেতে চ্যানেলের ডেসক্রিপশন বক্সটি চেক করবেন, সেখানে অন্যান্য ভিডিও লিঙ্কগুলোও দেওয়া আছে। কফির টেস্টটা আসলে কেমন হয় সেটা জানার জন্য এই রেসিপিটা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করে আপনার পরিবারের অন্যান্য সদস্যদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।